আজ সকাল থেকে মানে দুপুরে যেই নিউজটা ম্যাচিউর হয়েছিল, যেটা নিয়ে এত ডিসকাশন হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি দে হ্যাভ taken a very strong decision regarding the upcoming T20 World Cup that Bangladesh is not considering to play their matches in India. সেই ব্যাপারে আপডেটটা সবার আগে সবার প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম that this decision is going to be from the BCB's part. এবং এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা বড় নিউজ দিতে চাই, এবং এই নিউজটা এসেছে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে। ভারতের কিংবা পুরো ক্রিকেট ওয়ার্ল্ডের সবচেয়ে রেপুটেড, আমরা যদি দুইটা মিডিয়াকে বিবেচনা করি, মেকিং নিউজ অ্যান্ড ইন্টারনাল ইস্যুসের সাথে যাদের একটা বড় ইনভলভমেন্ট রয়েছে, একটা ESPN ক্রিক ইনফো আর একটা হচ্ছে ক্রিকবাজ। ক্রিকবাজের থেকে যে রিপোর্টটা এসেছে বিজয় ট্যাগর যে রিপোর্টটা করেছেন, ICC মে কনসিডার BCB রিকোয়েস্ট ফর মুভিং ওয়ার্ল্ড কাপ ম্যাচেস আউট অফ ইন্ডিয়া। ভারত থেকে ক্রিকবাজের রিপোর্টার এই রিপোর্টটা করছে, আইসিসির সাথে আইসিসির কানেকশনস গুলোর সাথে ক্রিকবাজের রিপোর্টারে কথা হয়েছে, এবং ICC মে কনসিডার মুভিং বাংলাদেশ ম্যাচেস ফ্রম ইন্ডিয়া টু শ্রীলঙ্কা। এই ব্যাপারটা ক্রিকবাজ এনশিওর করছে। ক্রিকবাজের এই রিপোর্টে বিজয় ট্যাগর আরো একটা ব্যাপার বলেছেন। সেই ব্যাপারটা কি, সেটা হচ্ছে দেখুন, the ICC is not averse to moving the Bangladesh games to Sri Lanka, the co-host of the T20 World Cup. উল্লেখযোগ্য পয়েন্ট যেটা, ICC is not averse to moving the Bangladesh games. Averse it means, মানে আমি যদি সহজ করে বলি যে তাদের বিশাল কোনো আপত্তি নাই। কোন ব্যাপারে আপত্তি নাই? মুভিং দ্য ম্যাচেস অফ বাংলাদেশ, বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই। কার কাছে? কোথায়? কো-হোস্ট শ্রীলঙ্কার কাছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে রিয়াকশনটা জানিয়েছে অফিসিয়ালি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্সটা নিয়েছে আজকের সেকেন্ড মিটিং এ, গতকালকে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এর পরে যে সেকেন্ড মিটিংটা, সেই মিটিং এ সেটার ইম্প্যাক্ট এবং সেটার ইম্প্যাক্টের ফলে আইসিসি ইন্টারনাল ইস্যুস গুলো যারা ডিল করেন, ওয়ার্ল্ড কাপের সাথে যারা ইনভলভ হয়েছেন, দে হ্যাভ বিন ইন আ সিচুয়েশন, ইন আ কন্ডিশন যে বাংলাদেশের এই ম্যাচেস গুলো যেই কন্ডিশনে, যেই সিচুয়েশনে এখান থেকে সরানোর জন্য দাবি জানানো হয়েছে ফ্রম বিসিবি সাইড, যে একজন ক্রিকেটারের আপনি এনশিওরিটি দিতে পারছেন না সিকিউরিটি নিয়ে, সেখানটায় পুরো দল 15 জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সাংবাদিক, সমর্থক, বিসিবির অফিসিয়াল, সবার আপনি কিভাবে নিরাপত্তা দিতে পারবেন? বাংলাদেশের পয়েন্ট কোয়াইট লজিক্যাল। ICC right now considering the point of Bangladesh Cricket Board, and they are very much willing to change the venues from India to Sri Lanka. এটা মোটামুটি ডান। এই আলোচনাটা এখন এই পর্যায়ে পর্যন্তই রয়েছে। নেক্সট 48 আওয়ার্সের মধ্যেই বাংলাদেশের ম্যাচেস সরানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এন্ড দে আর কনসিডারিং, বাংলাদেশের যে দাবিটা সেই দাবিটাকে তারা কনসিডার করছে, যেহেতু এখানটায় পুরো ফল্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে, তাদের গভর্নমেন্টের, কলকাতা নাইট রাইডার্সের সিকিউরিটি ইস্যু রয়েছে। একজন ক্রিকেটারের সিকিউরিটি নিয়ে তারা মানে কনভিন্স না, সেখানটা পুরো দলের সিকিউরিটি ইস্যু রয়েছে। তাই আইসিসি দে আর কনসিডারিং যে বাংলাদেশের এই ম্যাচেস গুলোকে শ্রীলঙ্কায় নেওয়া যায় কিনা, এই ব্যাপারটা মোটামুটি ডান। আরেকটা পয়েন্ট, যেই পয়েন্টটা নিয়ে আসলে আলোচনা করাটা খুবই জরুরি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসরা আমাকে খুব একটা পছন্দ করে না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসরা আমাকে পছন্দ করেন, এটা মূল কারণ হচ্ছে তাদের ক্যারেক্টার গুলো আমি সবসময় বলে দিই। আসিফ নজরুল স্যার, হি হ্যাজ প্লেড আ ভেরি বিগ রোল। আমরা বিভিন্ন সময় তার ওই যে 10 কোটি টাকা মুস্তাফিজকে দেওয়ার কথা ছিল, তার কাছে থাকলে সেই টাকা তিনি দিয়ে দিতেন, এখন কেন দেন না, আমরা অনেক ট্রল করি, মজা করি। এবং এই মানুষটা, he played a big role. Why I am saying like this? Only this person was in a situation, in a position, strong position, যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে গিয়ে, বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে গিয়ে কোনো ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে না, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের 18 কোটি মানুষের সম্মান নিয়ে খেলা করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা ছিল যে তারা একটু আলাপ আলোচনা চালাতো। গতকালকে আপনারা দেখেছেন না সংবাদ সম্মেলনে, যেটা আইসিসি দিবেন, আইসিসির সাথে আমরা কথা বলবো, এরকম টাইপের একটা অবস্থা ছিল। আইসিসি তাদেরকে বলতো যে তোমাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা না। ইন্ডিয়া যে প্ল্যানটা করতো খুব স্বাভাবিকভাবেই, যে মুস্তাফিজকে বাদ দিয়েছি, ঠিক আছে ভাই, এখন তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব, তোমরা আসো, খেলাও, চলে যাও। বাংলাদেশকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা কি কারণে প্যারায় পড়বে? ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তো নিশ্চয়ই এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের 4টা ম্যাচ শিফট করা মানে কি, নেপালের ম্যাচ, আফগানিস্তানের ম্যাচ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, ইংল্যান্ডের ম্যাচ, এই দলগুলোর ম্যাচেস গুলোকে তো আইসিসিকে শিফট করতে হবে, রাইট? সো
এই যে ম্যাচেস গুলো শিফট করা, এখানে অনেক লজিস্টিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, সেই ভেজালে তারা পড়তে চায়নি, বিসিবিও তাদেরকে সেই ভেজালে ফেলতে চায়নি। ডেইলি স্টারে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা আজকে সকালবেলা বলেছে যে এটা আসলে কোয়াইট ইম্পসিবল। পসিবল না ইম্পসিবল, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য আইসিসি অ্যান্ড দ্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চকণ্ঠ কর্মকর্তা, আবার নাম বলতে ভয় পান, তিনি বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং ইংলিশ ডেইলিকে বলে দেন যে এটা কোয়াইট ইম্পসিবল টু শিফট বাংলাদেশ ম্যাচেস টু শ্রীলঙ্কা। আসিফ নজরুল, he has taken a very strong position, very strong stance. বাংলাদেশ যদি খেলে ওয়ার্ল্ড কাপে সেটা ইন্ডিয়ার মাটিতে খেলবে না। আমিনুল ইসলাম বুলবুলরা পরবর্তীতে যখন দেখলো যে ক্রীড়া উপদেষ্টা তার স্ট্যান্ডটাকে কোনোভাবেই তারা আসলে কাট ডাউন করতে পারছে না, then they have decided and announced that Bangladesh is not going to play their next World Cup in the soil of India. All the credits goes to the sports advisor আসিফ নজরুল। আমরা ওনাকে নিয়ে যতই মজা করি না কেন, যতই ওনার ওই 7 বছর 8 বছর আগের মুস্তাফিজকে 10 কোটি টাকা দিয়ে দেওয়ার স্ট্যাটাস নিয়ে ট্রল করি না কেন, এন্ড অফ দ্য ডে এই ডিগনিটির ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যখন একটা নতজানু অবস্থায় ছিলেন, তারা যখন এরকম একটা স্ট্যান্স নিতে ভয় পাচ্ছিলেন, আইসিসির মেইনটেইন করতে হবে, কি হবে ভবিষ্যতে ক্রিকেট কূটনীতির এরকম একটা দোলাচলের মধ্যে ছিলেন, তখন আসিফ নজরুল স্ট্রং স্ট্যান্ডটা নিয়েছে এবং সেটার ফল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যানাউন্স করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার মাটিতে দে আর নট গোয়িং টু প্লে এনি ইন্টারন্যাশনাল ম্যাচ ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। সো আমার কাছে যেটা মনে হয় যে বিসিবির স্ট্যান্স কোনোভাবেই সাপোর্টেবল ছিল না, কোনোভাবে এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ ছিল না। এন্ড অফ দ্য ডে দিস ইজ দ্য কোয়েশ্চেন অ্যাবাউট আওয়ার ডিগনিটি, অ্যাবাউট বাংলাদেশ। মুস্তাফিজ না, মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি। মুস্তাফিজ মানে 18 কোটি মানুষ। মুস্তাফিজ মানে আমার দলের 15 সদস্যের স্কোয়াডের প্রত্যেকটা ক্রিকেটার। মুস্তাফিজ মানে গণমাধ্যম কর্মী। মুস্তাফিজ মানে সাপোর্ট স্টাফ। মুস্তাফিজ মানে সবাই। সেই সবাইকে যখন এভাবে অপমানিত করা হয়, ছোট করা হয়, একজনকে আইপিএল থেকে, আইপিএল এর 19 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বহিষ্কৃত করা হয়, সেই দেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলবে, ওয়ার্ল্ড কাপ খেলবে, এটা ভাই অকল্পনীয়, এটা হতে পারে না। এবং সেই ব্যাপারটা না হওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের মেরুদণ্ডকে, বিসিবির মেরুদণ্ডকে সোজা রাখার ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টাকে একটা থ্যাঙ্কস দিতেই হবে। 48 ঘন্টার অপেক্ষা। আবারও বলছি, আইসিসি ইজ গোয়িং টু গিভ দেয়ার ডিসিশন এবং আইসিসি স্টিল কনসিডারিং ইন আ হাই নোট যে বাংলাদেশের ম্যাচেস গুলো ইন্ডিয়া থেকে সরানো যায় কিনা। তাদের কোনো ধরনের বিরোধ নেই বাংলাদেশের এই দাবির সাথে। দিস ইজ দ্য নিউজ। এবং এই ঘটনার প্রেক্ষিতে 48 ঘন্টার মধ্যে আমরা হয়তো জানতে পারবো শ্রীলঙ্কার কোন কোন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচেস গুলো অনুষ্ঠিত হবে। থ্যাঙ্কস টু আইসিসি ফর কনসিডারিং দিস ইস্যু and definitely thanks to the sports advisor. আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে নবজাগরণ এবং মেরুদণ্ড সোজা করে রাখার জন্য এই মুস্তাফিজ ইস্যুটা চিরজীবন কালজয়ী হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।